ইরানে বসবাসরত সুন্নি মুসলমানদের সংখ্যা এবং ধর্মীয় সহাবস্থান প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, তাদের দেশে 2 কোটি সুন্নি মুসলমান রয়েছেন। তিনি নিজেও একজন সুন্নি মুসলমান এবং হানাফি মাযহাবের অনুসারী। برادران و خواهران عزیز، من ایرانی هستم. من یک سنی حنفی هستم. ایران 20 میلیون سنی داره. সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমাম খামেনির চেহলাম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোতে যত মানুষ আছে তার চেয়ে বেশি সুন্নি মুসলমান রয়েছেন ইরানে। بیشتر از جمعیت کویت، قطر، بحرین، امارات و بسیاری از کشورهای کوچک عربی. ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ও বর্তমান নেতাদের প্রতি সুন্নি মুসলমানদের অগাধ ভালোবাসার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ইরানের সুন্নি মুসলমানরাও তাদের নেতাকে মনে প্রাণে শ্রদ্ধা করেন। اما ما چرا رهبر خودمان آقای خامنه ای رو دوست داشتیم و عاشق ایشان بوده و هستیم؟ چون ایشان هیچگاه از مذهب ما نپرسید، بلکه ایمان در مقابل کفر رو به ما آموزش داد. বিপ্লবী আদর্শের প্রশ্নে কোনো আপোষ নেই উল্লেখ করে তিনি বলেন, বাহরাইনের শিয়া নেতাদের সাথে ইমাম খামেনি কখনোই সাক্ষাৎ করেননি, কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছিল। اما اگر یک رهبر شیعه در عراق یا در بحرین به سمت آمریکا رفت، حتی حاضر نشد ملاقات با اون شیعه انجام بده. পরিশেষে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের সংকটে ইরান সবসময় মজলুমের পাশে দাঁড়িয়েছে এবং এই সংহতি আগামীতেও অব্যাহত থাকবে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।